হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমি দুটো আইটেম রান্না করে দেখাবো। বেসিক্যালি মা রান্না করবে, মায়ের রেসিপি এটা। একটা হলো ডিমের ঝাল, কোনো রকম পেঁয়াজ মানে আদা রসুন ছাড়া। পেঁয়াজটা দিতে হবে বাস, আদা রসুন কিছু দিতে হবে না। আর মাংসের মতো করে এঁচোড়। তো মাংস খেতে খেতে সবাই বোর হয়ে গেলে এই এঁচোড়ের তরকারিটা বাড়িতে অবশ্যই মানে ট্রাই করবেন। মাংস খাওয়া ভুলে যাবেন, সত্যি বলছি। তো এখানে মা সরঞ্জাম কেটে কুটে রেডি করে ফেলেছে। এখানে ডুমো ডুমো করে আলু কেটেছে, যেরকম মাংসতে আমরা দিই। এখানে পেঁয়াজ কেটেছে। ডিমের ঝালটা আমি এখন দেখাবো না, এখানে ডিম রেখে দিয়েছে, সেদ্ধ হচ্ছে। ডিমের ঝালটা আমার শর্টসে পাবেন, যেটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক রেখে দিয়েছি। এঁচোড় রান্নার জন্য কড়াইয়ে তেল চলে যাচ্ছে। সাদা তেল দিয়ে রান্নাটা হবে, পুরো মাংসর মতো টেস্ট হবে। তাই মাংস যেভাবে রান্না করা ওই প্রসেসই কিন্তু ফলো করা হবে। এবার চলে যাবে দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমরা ফাটিয়ে দিলাম না, কারণ বড্ড ঝাল হয়ে যায়। এরকম ভাবেও দেওয়া যায়, মুখ চিরেও দেওয়া যায়, আপনারা যতটা ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করছে। এবার কিছু গোটা গরম মশলা দেওয়া হবে, এটা দিয়ে দেওয়া হবে। এবার কেটে রাখা, টুকরো করে রাখা যে আলুগুলো দেখালাম সেগুলো দিয়ে দেওয়া। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়া হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, তেলের সাথে ভাজা ভাজা করে নেওয়া হবে সব কিছু। রসুন একসাথে পেস্ট করে দিয়ে দেওয়া হলো। নুন দেওয়া হবে পরিমাণ মতো। এবার দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো। এবার দেওয়া হবে অল্প জিরে গুঁড়ো, সামান্য, খুব বেশি না। অল্প ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে, দুটোই সামান্য পরিমাণে দেওয়া হচ্ছে, খুব বেশি না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, পুরো মশলাটার থেকে যেন কাঁচা গন্ধটা বেরিয়ে যায় সেরকমভাবে কষাতে হবে। যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ অবধি কষাতে হবে। দিয়ে দেওয়া হবে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো ছিল। এবার এই তরকারিটা কালার ফর্ম করার জন্য রেড চিলি পাউডারটা দেওয়া হবে, কাশ্মীরি রেড চিলি পাউডার। ব্যাস, এটা দিয়ে এবার মিশিয়ে নেওয়া হবে। জল দিয়ে দেওয়া হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে মশলা পুরো কষে গেছে, পাশ থেকে তেল বেরিয়ে এসছে। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেওয়া হবে। আর দই দেওয়ার সময় একটা জিনিস মনে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, তাহলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। এই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে তারপর দইটা দিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে, নাহলে এটা ফেটে যাবে। কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। আপনারা চাইলে গ্যাসটা বন্ধ করে দইটা দিয়ে নাড়িয়েও করতে পারেন, আবার গ্যাসটা যদি খুব গরম হয়ে যায় সেই ক্ষেত্রে। আর তা না হলে গ্যাসটা একদম লো করে দিয়ে তারপর করবেন, তাহলে ফাটার চান্সেস থাকে। এই যে গ্যাস মিশিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে গ্যাসটা মিশে গেলেই ঝোলটা হাই ফ্লেমে করে দেবেন। গুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এঁচোড়গুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, পুরো সেদ্ধ করিনি, 70% সেদ্ধ করেছি আর 30% এখন কষিয়ে সেদ্ধ করব। আমি যেটা আগের ব্লগে দেখিয়েছিলাম বিরিয়ানিটা করার সময় আমি কি করেছিলাম, পুরোটা সেদ্ধ করেছিলাম, সেটা কিন্তু এখানে আমি করব না। এখানে আমি হাফ সেদ্ধ, হাফের একটু বেশি 70% মতো সেদ্ধ করেছি আর 30% কষিয়ে কষিয়ে সেদ্ধ করব।
এবার অল্প চিনি দিয়ে দেওয়া হবে। এটা চিনিটা দেওয়া হচ্ছে স্বাদটা ব্যালেন্স করার জন্য, খুব দরকারি জিনিস। এই অবস্থায় জল দিয়ে দেবো, কষে গেছে পুরোটা, এবার জল দিয়ে দেওয়া হলো। এখানে ঈষদুষ্ণ জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা সেদ্ধ হতে খুব সুবিধা হয়। কারণ যেহেতু আমি 70% সেদ্ধ করেছি, কষিয়ে নিয়েছি, যতই হোক এঁচড় তো, পারলে একটু ঈষদুষ্ণ, যেটা মাংসর ক্ষেত্রে আমরা ইউজ করি না, সেম প্রসেস এখানেও ফলো করা হয়েছে। ব্যাস, এবার চেপে কিছুক্ষণ ঢেকে দেওয়া হবে, ফুটুক ঝোলটা, ফুটলেই চেপে ঢেকে দেওয়া হবে। এই এরকম টকবক করে ফুটছে, এরকম অবস্থা আমার হয়ে গেছে। দারুণ সুন্দর একটা অ্যারোমা আসছে, পুরো মাংসের মতো। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। দেখুন তলাও লেগে যায়নি, একদম পারফেক্ট রয়েছে। একদম এঁচড়গুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে প্রপারলি। এই যে এঁচড়টা দেখুন একদম একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন সফট একদম মাংসের মতো। আলু তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ঘি, খুব ভালো জিনিস, এই ঘিটা দিলে গন্ধটা দারুণ হয়। ব্যাস ডান, এবার চেপে ঢেকে রাখবো। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। প্লিজ পাশে থাকুন, সাপোর্ট করুন এরমভাবে আমাকে। আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, আপনারা কারা কারা এঁচড় খেতে খুব ভালোবাসেন, বা আপনাদের বাড়িতে আজকে কী মেনু হলো দুপুরে বা রাতে। আর যারা যারা ওয়ার্ক ফ্রম হোম করে দুটোই সামলান প্যারালালি, অফিস আর বাড়ি, তারা কিন্তু কমেন্ট করতে অবশ্যই জানাবেন, আর কমেন্ট করে জানাবেন, তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, বাই।